একটু ঘুরে আসি, ঘুরে আসি, একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা, আসবো, তাড়াতাড়ি আসবো। কি কি কি? কিরে তুই কোত্থেকে? আয় আয়, ভিতরে আয়। তোদের মোড়ের নার্সারিতে এসেছিলাম। বাগান করছিস নাকি? না, তেমন কিছু না। 2 মাস ছুটি নিয়েছি। ঘরে শুয়ে বসে আর কতক্ষণ থাকা যায়, তাই ভাবলাম 2-1টা ফুল গাছ টাছ লাগাই, এই আর কি। তুই আছিস বেশ, এদিকে আমি তো মহাযন্ত্রণায়। কেন, কি হয়েছে? আর বলিস না, তোর ভাবি গেছে ওর খালার বাড়ি নওগাঁয়, 2-4 দিন থাকার কথা। আজ 10-12 দিন হয়ে গেল, কোনো খবরই নেই। একটা টেলিগ্রাম করে দে। লাভ নেই, যে অজপাড়া গা। যাকে কি খাবি বল? হ্যাঁ, তুই বস, কিছু লাগবে না, বস। পথে ঘাটে হাটে মাঠে যেখানে যায় সেখানে মিছিল। হ্যাঁ, দেখিস এবার বাঙালি তাদের দাবি আদায় করেই ছাড়বে। দেশের গভীর ব্যথা যেখানে, গোমরামুখ সৈন্যরা সেখানেই বুটজুতো দিয়ে লাথি মারছে। মিছিল হচ্ছে ওই লাথির বেদনায় গুমড়িয়ে ওঠা। প্রথমে মিছিল যন্ত্রণার কথা বলছে, তারপর প্রতিবাদ, তারপর প্রতিরোধ, এবং সব শেষে নেবে প্রতিশোধ। আগরতলা মামলার বিচারে কি হবে? কি আর হবে, বাপ বাপ করে মুজিবকে ছেড়ে দেবে। আমি মিছিল একদম সহ্য করতে পারি না। স্লোগানগুলো এক একটা তীর হয়ে আমার মাথায় ঢুকে পড়ে। বলিস কি? মিছিলই তো এখন আমাদের কাছে সুন্দরের সবচেয়ে বড় উপমা। আর শ্রুতিমধুর হচ্ছে স্লোগান। বিরামহীন সৌন্দর্য আছে ওই মিছিলে। আজ হয়তো তুই বুঝতে পারছিস না, কটা দিন যাক তুইও বুঝবি। যখন ওই বুটজুতোর বেদনা তুই অনুভব করবি। আজ আমি উঠি রে। এখনই উঠবি? হ্যাঁ, চারাগুলো নিয়ে বাসা যাব। এদিকে আয়, এগুলোর ভেতর নিয়ে রাখ, কাল লাগাবো। না, তুই পারবে না, অনেক ওজন, পারবে না, ভেতরে এসো।